আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 25 নিয়ে হাজির হয়েছি। আলোকপাতটির শিরোনাম হল ইসলাম ধর্মের রোকন, বেনা বা ভিত্তি সম্পর্কে। শুরুতে সম্পর্কে সহিহ আল বুখারী শরীফে বর্ণিত একটি হাদিস জেনে নেওয়া আবশ্যক। হাদিসটি হল আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টি বিষয়ের উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত। 1. এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, গড, ভগবান বা ঈশ্বর নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2. সালাত আদায় করা। 3. যাকাত প্রদান করা। 4. হজ পালন করা ও 5. রমজান মাসে সাওম বা রোজা রাখা। মদিনা সনদের আলোকে বৈধ ক্ষমতাপ্রাপ্ত আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আদিষ্ট হয়ে 6ষ্ঠ হিজরি সনে সাহাবীদের নিয়ে ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা হন। মক্কার কাবা ঘরে তখনও মূর্তি ছিল। মক্কার মুশরিক বহুত্ববাদীদের বাধার কারণে সে বছর তিনি উমরা হজ পালন করতে পারেননি। সে বছরের সন্ধির শর্ত মোতাবেক তিনি 7ম হিজরি সনে সাহাবীদের নিয়ে মক্কায় গিয়ে উমরা পালন করেন। সে বছরও কাবা ঘরে ও আশেপাশে এবং মুশরিকদের বাড়িঘরে মূর্তি ছিল। 8ম হিজরি সনে তিনি সাহাবীদের নিয়ে সামরিক অভিযানে বেরিয়ে বিনা যুদ্ধে মক্কা বিজয় করেন এবং মূর্তি অপসারণ করে উমরা হজ পালন করেন। 9ম হিজরিতেও তিনি উমরা পালন করেন। 10ম হিজরি সনে হজ ফরজ হয়। এ হিজরি সনের জিলহজ মাসের 8, 9 ও 10 তারিখ পবিত্র হজ পালনের দিন। এ দিনক্ষণে তিনি পবিত্র হজ ও উমরা পালন করেন। উমরা পালনের জন্য নির্দিষ্ট দিনক্ষণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4 বার উমরা ও 1 বার হজ পালন করেন। ইহা ছিল তাঁর জীবনের শেষ হজ, বিধায় একে বিদায় হজ বলা হয়। এর 3 মাস পর 12ই রবিউল আউয়াল মাসে তিনি ওফাত লাভ করেন। উপরে বর্ণিত হাদিসটিতে হজ্জের উল্লেখ রয়েছে বিধায় বোঝা যায় এ হাদিসটি 10ম হিজরি সনে বর্ণিত হাদিস। ঔরজাত মুসলিম হিসেবে আমরা মনে প্রাণে উক্ত 5টি তাওহীদ তথা একত্ববাদী ভিত্তি মেনে চলি। জন্মের পর আমরা ডান কানে আজান এবং বাম কানে একামত শুনি। একটু বয়স হলে আমরা কওমি, ফুরকানিয়া বা মসজিদের মক্তবের ইমামের কাছে কালেমাগুলোর তালিম ও তালকিন গ্রহণ করি। পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত ও হিফজ করা শিখি। বিধায় আমরা ঔরজাত মুমিন মুসলিম। মুসলিমের সংজ্ঞায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিসে রয়েছে, মান সাল্লা সালাতানা ওয়া আকালা জাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ফাহুয়া মুসলিম। যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করে এবং আমাদের জবাইকৃত পশু বা প্রাণী ভক্ষণ করে, সেই মুসলিম।
ইহুদি, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ সহ অন্যান্য অমুসলিম জাতির মধ্য থেকে কেউ মুসলিম হতে চাইলে তাকে কোনো ইমাম বা আলেমের হাতে সাক্ষীদের সামনে আন্তরিক বিশ্বাসের সহিত আমাদের তাওহীদি কালেমাগুলোর মৌখিক স্বীকৃতি দিয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। এরপর প্রয়োজন পড়ে নিজের নাম পরিবর্তন করে ইসলামী নাম গ্রহণ করে কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের আদালতে ঘোষণা প্রদান। তারপর আমাদের সুন্নতি আকিকা প্রদান করাও তার জন্য মুস্তাহাব। এভাবে উক্ত 5টি ভিত্তি মেনে চলতে হয়। উক্ত 5টি ভিত্তি ফরজ তথা মুসলিম ও মুসলিম সকলের উপর মেনে চলা অত্যাবশ্যক। আসুন ও রজাত মুসলিম ও মুসলিম ভাই ও বোনেরা, সালাত আদায়ের জন্য নিজের চেষ্টায় পবিত্র কোরআনের ছোট বড় কয়েকটি সূরা বা আয়াত মুখস্থ করে কাবামুখী হয়ে ঘরে এবং মসজিদে জামাতের সহিত আমরা সবাই আন্তরিকতা ও মহব্বতের সহিত সালাত আদায় করি। সহি নিয়তে ও খাস দিলে উক্ত 5টি বিধান সহ শরীয়তের অন্যান্য হুকুম আহকামগুলো মেনে চলি এবং সবসময় ছোট বড় কৃত সকল অপরাধের জন্য মহান আল্লাহর দরবারে তওবা করি। ওহে আল্লাহ, আপনি আমাদেরকে এই 5টি ভিত্তি মেনে চলার তৌফিক দান করুন। মৃত্যুর পূর্বে আমাদের তওবা কবুল করুন এবং কালেমা পড়া অবস্থায় আমাদের মৃত্যু নিশ্চিত করুন। আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।